আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাথীস কুকিং অ্যান্ড ব্লগ। আজকে চুলায় নরম তুলতুলে আমের কেক রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। চুলায় এতটা সুন্দর পারফেক্টভাবে কি করে আপনারা স্পঞ্জ কেক তৈরি করতে পারবেন, তাও আবার পাকা আমের, পুরো টিপস সহই কিন্তু আজকের রেসিপিটা শেয়ার করব। আশা করছি আপনাদের সবারই অনেক ভালো লাগবে। আর এই আমের কেকটা কিন্তু ছোটরা খুব চেটেপুটে খেয়ে থাকে, খুবই মজার হয়। কেকটা তৈরি করার জন্য আমি দুটো আম নিয়েছি, আর আম দুটো কিন্তু পাকা আম, অবশ্যই পাকা আম হতে হবে। আর আম দুটো কেটে কিছু অংশটা আমি কিউব কিউব করে কেটে রেখে দেব, আর কিছু অংশটা ব্লেন্ড করে একেবারে পেস্ট তৈরি করে নেব। তা আমগুলো কেটে কিছু আগে আমি রেখে দিচ্ছি কিউব করে। এই যে দেখুন, আমি হাফ কাপের থেকে একটু বেশি নিয়েছি কিউব করে, আর হাফ কাপ পরিমাণে নিয়েছি ব্লেন্ড করে। এখন একটা বোলের মধ্যে 1/3 কাপ নিলাম চিনি, আর 1/4 কাপ নিয়ে নেব সয়াবিন তেল, রেগুলার সয়াবিন তেল। এর মধ্যে দেখুন আমি দিয়ে দেব দুটো ডিম। আজকে আমি দুটো ডিম দিয়ে কেক তৈরি করব, তাই আমি কুসুমটা রেখে সাদা অংশ দিয়ে প্রথমে বিট করে আমি চিনিটা গলিয়ে নেব। আর যাদের ঘরে বিটার নেই তারা কিন্তু হ্যান্ড বিটার দিয়েও বিট করে নিতে পারেন। আর যাদের ঘরে বিটার আছে তাদের তো কোনো কথাই নেই, 2 থেকে 3 মিনিট বিট করলে চিনিটা একদম গলে যাবে এবং পারফেক্ট হয়ে যাবে। এখন দিয়ে দিব কুসুম। কুসুম দিয়ে আবারও ভালো করে 2 থেকে 3 মিনিটের মতো বিট করে ফোমি করে নেব। ভালো করে আপনারা মেজারমেন্টটা দেখে নেবেন, এতে করে কিন্তু পারফেক্ট কেক তৈরি করতে পারবেন। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণের আমের লিকুইড, এটিও দিয়ে আবার 1 থেকে 2 মিনিটের মতো ভালো করে আমি বিট করে নিচ্ছি। যেহেতু আমার বিটার আছে, আপনারা কিন্তু হ্যান্ড বিটার দিয়েও ভালো করে এইভাবে বিট করে নেবেন। দেখবেন একটা ফোমি ফোমি ভাব আসবে, তখনই বুঝতে হবে এটা কমপ্লিট হয়ে গিয়েছে। ভালো করে বিট করা হয়ে গেলে এখন দিয়ে দেব 1 কাপ পরিমাণের ময়দা। 1 কাপ পরিমাণের ময়দা সরাসরি দিয়ে দেবেন না, এরকম চালনি দিয়ে ছেঁকে এরপরে দেবেন। এর মধ্যে আমি 1 টিস্পুন দিয়ে দিলাম বেকিং সোডা আর 1 টিস্পুন বেকিং পাউডার। যেহেতু আমের কেক, এজন্য আমি বেকিং সোডাটাও ব্যবহার করলাম। এখন কিছু অংশটা চালনি দিয়ে ছেঁকে এরকম স্প্যাচুলার সাহায্যে আলতো করে মাখিয়ে দিতে হবে। এখন এ পর্যায়ে আর কোনো বিটার দিয়ে বা হ্যান্ড বিটার দিয়েও বিট করতে হবে না, স্প্যাচুলারের সাহায্যে আলতো করে নেড়ে চেড়ে ময়দাটা মিশিয়ে দিতে হবে। আর অল্প অল্প করে দেওয়ার কারণে কিন্তু খুব ভালোভাবে মিশতে পারে, কারণ এতে করে কিন্তু ময়দার দেখা গেছে দলা পেকে যায় ভিতরে, এরকম থাকবে না। তা অল্প অল্প করে দিয়ে স্প্যাচুলারের সাহায্যে এইভাবে নাড়িয়ে সব জায়গা মিশিয়ে দেবেন। আলতো করে মেশানোর কারণে কিন্তু এই যে কেকের একটা ফোমি ভাব আছে, এই ফোমি ভাবটা কিন্তু থেকে যাবে, এতে করে স্পঞ্জি হবে অনেক কেক। খুব ভালোভাবে আমার মেশানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি যে টুকরো করা আম রেখে দিয়েছিলাম সেই আমগুলো দিয়েও আবারও ভালো করে সব জায়গায় মিশিয়ে দিচ্ছি। তৈরি করা কিন্তু খুবই সহজ, একদম সহজভাবে আমি রেসিপিটা দেখিয়েছি। আর তৈরি করা যেমন সহজ, খেতে একেবারে অসাধারণ। পাকা আমের একটা স্মেল পাওয়া যায় এই কেক থেকে, আর খেতেও খুব সুস্বাদু। একটা মোল্ড নিয়েছি, মোল্ডে আমি সামান্য তেল ব্রাশ করে একটা কাগজ লাগিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু মোল্ড ছাড়াও বাটি ঘটি যে যেটা আছে হাতের কাছে সেটিও কিন্তু এই কেক তৈরি করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। একটা পেপার লাগিয়ে সামান্য তেল আবারও একটু ব্রাশ করে দিচ্ছি, যাতে খুব সহজে এটা উঠে আসতে পারে, যেহেতু আমি এটা চুলায় বেক করব। তেল ব্রাশ করে দিয়ে এখন এই পাত্রে দিয়ে দিচ্ছি সেই আমের ব্যাটার যে কেক তৈরি করে রেখেছিলাম। সবটুকু ভালো করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। সবটুকু দিয়ে হালকা একটু ট্যাপ করে দিচ্ছি। অন্যদিকে চুলায় একটি পাত্র কিন্তু আমি 10 মিনিট আগেই চুলাটা অন করে হিট করে নিয়েছি, আর মাঝে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এখন কেকের পাত্রটা আমি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 50 মিনিটের মতো বেক করে নিয়েছি। আমার এই আমের কেকটা তৈরি করতে 50 মিনিটের মতো সময় লেগেছে। আর চুলার আঁচটা কিন্তু দেখতেই পাচ্ছেন একদম লো আছে থাকবে। এই যে 50 মিনিট পরে দেখুন চারিপাশ দিয়ে সুন্দর একটি কালার চলে এসেছে। এখন আমি চুলাটা অফ করে কাঠি দিয়ে আপনাদের সাথে চেক করে দেখাচ্ছি গরম থাকা অবস্থায় কেকটা কতটা পারফেক্ট হয়েছে, একটুও লেগে আসে নাই, তার মানে কেকটা সম্পূর্ণই
ভালো করে বেক হয়েছে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখে দিলাম ঘন্টা ২ মতো। ঠান্ডা হলে আমি সার্ভ করছি। দেখুন ঠান্ডা হওয়ার পরেও কিন্তু এই কেকটা একদমই চুপসে যায়নি। তার মানে ভালো করে বেক হয়েছে আর এটা অনেক স্পঞ্জ হয়েছে। চারপাশে একটু আলতো করে আলগা করে নিয়ে আমি এখন খুলে ফেললাম। এখন কাগজটা উঠিয়ে ফেলবো। কাগজটা উঠানোর পরে দেখুন কত সুন্দর একটি কালার চলে এসেছে। ওভেন ছাড়া চুলায়ও কত সুন্দর করে আমের কেক তৈরি করে নিলাম। নিচে কিন্তু সুন্দর আস্তে আস্তে আমগুলো দেখা যাচ্ছে। এখন আমি কেটে দেখাচ্ছি ভিতরে কি অবস্থা। এই কেকটা তৈরি করা একদমই যেমন সহজ, এটা আবার আপনারা ২ থেকে ৪ দিন সংরক্ষণ করেও খেতে পারবেন, বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন। মাশাআল্লাহ, দেখুন ভিতরে কতটা স্পঞ্জ হয়েছে এবং কতটা জালিদার হয়েছে দেখেই বোঝা যাচ্ছে একদম পারফেক্ট হয়েছে এই কেকগুলো। কত সহজ রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করলাম আমের কেক। এই আমের সিজন শেষ হয়ে যাবার আগেই কিন্তু আপনারা তৈরি করে নিতে পারেন এরকম সুন্দর আমের কেক। আমার তো খেয়ে অসাধারণ লেগেছে। মনে হয়েছিল আরও কিছুটা তৈরি করলে ভালো হতো। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানিয়ে দেবেন। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমাকে ফলো দিয়ে পাশে থাকতে পারেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশনটি অন করেও রাখতে পারেন, যাতে করে এরকম সহজ সহজ রেসিপি দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।